এটা করতে গিয়েই আজকে এতজনের জীবন আজকে রাস্তায়। কারণ যবে থেকেই সরকার এসছে তাদের মোটো একটাই ছিল, টাকা নিন চাকরি দিন। অনেক মেধাবী তারা চাকরি পায়নি, আর কিছু মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা এই দুর্নীতির জন্য আজকে ভুগতান দেয়। যোগ্য অযোগ্যকে পৃথকীকরণ করে ওয়েবসাইটে পাবলিকেশন করলো না কেন? এর দায়টা কে নেবে? এর দায়টা কে নেবে? হাইকোর্ট বারংবার তাদের জিজ্ঞেস করেছে যে সেগ্রিগেশন করুন, সেগ্রিগেটেড লিস্ট দিন। তারা হাইকোর্টকে বলেছে আরে ওই লিগ্যালিটি থাকতে পারে। অযোগ্যদের বাঁচানোর জন্য বলেছে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে 26,000 যে চাকরি গেল, সুপ্রিম কোর্ট যে রায় দিল, এর জন্য দায়ী কে? এই প্রশ্নটা আমি রেখেছিলাম আমার আগের ভিডিওতে। আজকে পরিষ্কার এবং ব্যর্থহীন ভাষায় বলা যায় যে এর জন্য সম্পূর্ণরূপে দায়ী রাজ্য সরকার। আজকে অযোগ্যদের জন্য যোগ্য প্রার্থীদের ভুগতে হচ্ছে, অযোগ্য শিক্ষকদের জন্য যোগ্য শিক্ষকরা আজকে কার্যে তাদের চাকরি গেল। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং এসএসসি। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়টা দিয়েছিলেন, তারপরে ডিভিশন বেঞ্চ এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে কিন্তু সেই রায়ই বহাল রাখলেন। কারণটা কি? কারণ রাজ্য সরকারকে প্রথম থেকেই বলা হচ্ছিল আপনারা অযোগ্য এবং যোগ্যদের আলাদা আলাদা তালিকা দিন, কিন্তু রাজ্য সরকার কিছুতেই সেই আলাদা আলাদা তালিকা দিচ্ছিলেন না। কেন দিচ্ছিলেন না? তার কারণ হচ্ছে এসএসসি যদি অযোগ্যদের তালিকা দেয় তাহলে সরাসরি এসএসসি স্বীকার করে নিল যে আমরা চাকরি চুরি করেছি, আমরা কলঙ্কিত করেছি এই নিয়োগকে। সেটা তো হতে দেয়া যায় না। সততার প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে, তার সময়কালে চাকরি চুরির মতো এত বড় কলঙ্ক হবে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই মেনে নিতে পারছিলেন না, যার জন্যে তিনি যোগ্যদের বলির পাঠা করলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব সামান্য বলেছিলেন, 6,500, 7,000, 8,000 মতো লোককে চিহ্নিত করতে পেরেছিলেন। এসএসসি কিন্তু করেনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি খুঁটে খুঁটে বের করেছিলেন যে এরা অযোগ্য। কেউ সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, কেউ পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে। চাকরির যেন লুট লেগেছে। আমি তো বলছি 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর প্রতি কটা নিয়োগে দুর্নীতি হয়েছে। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর প্রতি কটা সরকারি নিয়োগে দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে। এবং এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে কোনো দায় নিতে চাইছেন না। তিনি সাংবাদিক সম্মেলন করে বলছে যে এসএসসি একটা অটোনমাস বডি, তার মানে আমি হাত লাগাই না। তাহলে তাহলে শিক্ষামন্ত্রী জেল খাটছেন কেন? আমরা গ্রামে গঞ্জে যারা বাস করি আমরা দেখেছি কিভাবে তৃণমূলের নেতা মন্ত্রীরা, ছোট বড় মেজ নেতারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে। হরিলুটের বাতাসার মতো চাকরি বিক্রি করেছে, হরিলুটের বাতাসার মতন। টাকা দাও, চাকরি নাও। রাজ্য চালাবেন এইভাবে? সততার প্রতীক, সততার প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল্যবোধের রাজনীতি করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক। এই সততা, এই মূল্যবোধ আপনার, আপনি জেনে বুঝে সমস্ত কিছু আপনি জানতেন, জেনে বুঝো যোগ্য প্রার্থীদের, যোগ্য শিক্ষকদের আপনি বঞ্চিত করেছেন এবং তাদের বলির পাঠা করেছেন শুধু নিজের দল, নিজের নেতা, নিজের মন্ত্রীদের বাঁচানোর জন্যে। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা, আবার দেখা হবে, ভালো থাকবেন।